আমরা অনেক সময় হঠাৎ করে একটা ফেসবুক পেজ বানিয়ে ফেলি, বাট যত দিন যায় আমরা যত ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে অ্যাটাচ থাকি, তো তখন আমরা বুঝতে পারি যে আমাদের ফেসবুক পেজের নেমটা কেমন হওয়া দরকার ছিল, কেমন কিওয়ার্ড ফ্রেন্ডলি হওয়ার দরকার ছিল, বা কেমন অডিয়েন্সের নিশ বেস হওয়ার দরকার ছিল। তখন আমরা বুঝতে পারি অ্যাট লাস্ট তখন আমরা কি করতে চাই, আমাদের ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে। তো ফ্রেন্ড, আজকে মূলত আমি কথা বলবো যে কীভাবে আমরা চাইলে আমাদের ফেসবুক পেজের নাম আমরা পরিবর্তন করতে পারি। প্রথম স্টেপে আমরা দেখব যে এই ফেসবুক পেজের নেম চেঞ্জ করার জন্য আমাদেরকে কি ফেসবুকের রুলস মেনটেন করতে হবে। আর নেক্সট আমরা দেখব যে কিভাবে অতি সহজে আমরা আমাদের ফেসবুক পেজের নামটিকে চেঞ্জ করব। তোমার ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতোই বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি ফ্রিল্যান্সিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং রিলেটেড, ইউটিউব মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো চলুন ফ্রেন্ড, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যদি চাই আমাদের পেজের নেমটিকে চেঞ্জ করতে, তাহলে আমাদেরকে কিছু ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে মেনটেন করতে হবে। তো ফ্রেন্ড, সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কী কী, তো চলুন সেগুলি দেখে নেওয়া যাক। তো মূলত ফেসবুক পেজ নেম চেঞ্জ করার জন্য আমাদেরকে যে রুলসগুলো মেনটেন করতে হবে, আমাদের কাছে এরকম একটা আর্টিকেল ফেসবুক আমাদেরকে পাবলিশ করে দেয়। বাট এই বিষয়টা আপনারা চাইলে পড়ে নেবেন, বাট আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। অ্যাকচুয়ালি একটা ফেসবুক পেজের নেম চেঞ্জের প্রথম রুলস হলো যে আমাদের পেজের যে নেমটি হবে এবং পেজের যে ক্যাটাগরি, দুটোর মধ্যে সিমিলারিটি থাকতে হবে। যদি সিমিলারিটি না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও আমাদের পেজের নেমটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ধরুন আপনার চ্যানেল মোটিভেশন রিলেটেড একটা নেম, কিন্তু আপনি ক্যাটাগরি একটা টার্গেট করে রেখেছেন যে ক্যাটাগরিটা ধরুন একটা গার্ডেনিং বা অন্য কিছু, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার পেজের নেমটিকে কিন্তু অ্যাপ্রুভ করবে না। নেক্সট, আপনার পেজে আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করেন, সেই কন্টেন্টগুলো এবং পেজের যে নেম সিমিলারিটি আছে কিনা, এটাকেও ফেসবুক কিন্তু দেখবে। যদি এই বিষয়টা আপনার পেজে ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু আপনি আপনার পেজের নেমটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। নেক্সট 3 নম্বর রুলস হলো, আপনি ধরুন আপনার পেজের নেমটা চেঞ্জ করে কিছু একটা অফিসিয়াল রাখতে যাচ্ছেন, যেমন আইটি অফিসিয়াল বা বিভিন্ন কিছু অফিসিয়াল। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এখন যে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়েছে, তার মধ্যে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে অফিসিয়াল ওয়ার্ড লিখে যদি কোনো পেজের নেম হয়, তো ফেসবুক কিন্তু সেটাকে অ্যাপ্রুভমেন্ট করবে না। সেটাকে অ্যাপ্রুভ করাতে গেলে আপনাকে লিগাল বিজনেসের ডকুমেন্টস ফেসবুককে দিয়েই কিন্তু অ্যাপ্রুভমেন্ট দেবে। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার পেজটাকে জাস্ট অফিসিয়াল লিখে কিন্তু আপনি এখন আর অ্যাপ্রুভমেন্ট করাতে পারবেন না। 4 নম্বর রুলস হলো অ্যাড পলিসি ভায়োলেন্ট। অ্যাড পলিসি ভায়োলেন্ট বলতে বোঝায় যে ধরুন আমরা কোনো সময় আমাদের ফেসবুক পেজে আমরা এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিসকে অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রমোট করতে চেয়েছি, সেই প্রোডাক্ট বা সার্ভিস ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের টার্মস অ্যান্ড কন্ডিশনেরকে ভায়োলেন্ট করে। সেক্ষেত্রে ফেসবুক কি করে, আপনার পেজে কিন্তু একটা অ্যাড পলিসি ভায়োলেন্ট হিসেবে একটা কিন্তু নোটিফিকেশান জারি করে। তো যার ফলে কিন্তু আপনি চাইলেও আপনার পেজের নেম কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তো বন্ধুরা, তোমাদের পেজে যদি এই 4টে রুলস যদি মেনটেনেন্স থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পেজের নেমটি কিন্তু চেঞ্জ করতে পারবে। তো নেক্সট আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে একটা ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা অনেক সময় চেষ্টা করি, আমাদের যে ফেসবুক মোবাইল অ্যাপস আসে, আমরা সেখান থেকে অনেকেই হয়তো আমরা নেমটিকে চেঞ্জ করতে চাই, বাট চেঞ্জ করতে গিয়ে যে আমরা অনেক কিছু ফেস করি, আমাদের পেজের নেমটিকে আমরা চেঞ্জ করতে পারি না। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা মোবাইল ইউজার তারা তাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ইউজ করে 3 ডটে ক্লিক করে যে ডেস্কটপ মোড আছে, সেই ডেস্কটপ মোডে ওপেন করে তাদের সেই ফেসবুক আইডিটাকে ওপেন করে নেবে। মূলত আমি পিসিতেই দেখাবো যে কিভাবে ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে হয়। তো যারা মোবাইল থেকে এই ভিডিওটি দেখছেন বা মোবাইল থেকে আপনাদের ফেসবুক পেজের নামটিকে চেঞ্জ করতে চান, তাহলে আপনারা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন। আর আমি এই যে প্রসেসগুলি দেখাবো, এই প্রসেসগুলিকে আপনারা যদি মেনটেন করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মোবাইল থেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজের নাম আপনারা অনায়াসে চেঞ্জ করতে পারবেন। মূলত আমাদেরকে কী করতে হবে, যে আমাদের পেজের সঙ্গে অ্যাডমিন মেম্বারশিপ দেওয়া আছে বা এরকম কোনো আইডিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে কী করতে হবে, আমাদের পেজ বলে যে আমরা অপশান পাবো, সেই পেজ বলে অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যে পেজটিকে নেম চেঞ্জ করতে চাই, সেই পেজটিকে আমাদেরকে সিলেক্টেড করতে হবে। তো আমি চাইছি কি, আজকে আমার এই পেজের নেমটিকে আমি চেঞ্জ করব। তার জন্য কি করছি, আমি এই পেজটিকে সিলেক্টেড করে নিচ্ছি। তো সিলেক্টেড করে নেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের লেফট সাইডে আমরা ফেসবুক পেজ রিলেটেড অনেক কিন্তু সেটিং আমরা দেখতে পাবো। তো সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, এডিট পেজ ইনফো বলে আমরা একটা অপশান পাবো, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরেই যদি আমরা দেখি, আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানে আমরা দেখতে পাবো আমাদের পেজের নেম, ইউজার নেম এবং ডেসক্রিপশন, ক্যাটাগরি, সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। মূলত আজকে আমরা আমাদের ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে চাই। তো
তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই নেম বক্সে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা যে নেমটি চেঞ্জ করতে চাই সেই নেমটিকে এখানে দিতে হবে। তো ধরুন আমি এখানে দিচ্ছি মোটিভেশন ফ্লাই ছিল, তো আমি এখানে জাস্ট দিতে যাচ্ছি মোটিভেশন বাংলা বলে আমি দিলাম। তো দেওয়ার পরে যদি দেখা যায় তো ফেসবুক আমাকে একটা কিন্তু নোটিফিকেশান দেবে এবং ফেসবুক সেখানে আমাদেরকে বলছে যে আমার এই পেজটিকে ফেসবুক 3 দিন রিভিউ নেবে। তো রিভিউ নেওয়ার পরে যদি দেখা যায় যে সব কিছু ডিটেলস ঠিকঠাক আসে, তাহলেই কিন্তু ফেসবুক আমার এই মোটিভেশন ফ্লাই নেম থেকে চেঞ্জ করে মোটিভেশন বেঙ্গল নামটিকে কিন্তু অ্যাপ্রুভমেন্ট করবে। তো এরপরে আমরা কি করব, রিকোয়েস্ট চেঞ্জ বলে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্টেড করার পরেই যদি দেখি ফেসবুক কিন্তু আমাদের পেজ নেমের যে রিকোয়েস্টটা সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করে নেবে। এবং অনেক ক্ষেত্রে যদি দেখা যায় তো রিফ্রেশ করার পরে যদি দেখি আমাদের কিন্তু পেজের নেমটি কিন্তু ফ্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এফডি ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফেসবুক পেজের নেম চেঞ্জ করতে হয়। তো ফ্রেন্ড, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সবশেষে একটা কথাই বলবো, আপনারা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং রিলেটেড, ইউটিউব মার্কেটিং রিলেটেড এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়াল পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না।